আছো? আশা করি তোমরা ভালোই আছো। ওকে, আমি আজকে ঘুরে আসি সোনারগাঁও নামে একটা গল্প বলবো তোমাদেরকে। তোমরা এখন এই গল্পটা মনোযোগ দিয়ে শুনবে, বুঝছো? ওকে, শুরু করা যাক। জানুয়ারি মাঝামাঝি, শীতের সকাল, কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে। এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে। সাবিহা, নমিতা, কবি, সুবি, সবাই। হাসান স্যার তো আগেই এসে গিয়েছেন। সবাই যাবে শিক্ষা সফরে। ইতিহাস সোনারগাঁও যাবে তারা। কি আনন্দ, কি উল্লাস সবার মনে। সাবিয়া ভাবছিল সোনারগাঁও দেখতে আসলেই কেমন। এটা কি সোনা দিয়ে মোড়া গ্রাম? হঠাৎ তার চিন্তায় ছেদ পড়ল। হাসান স্যারকে সবাইকে বাসে ওঠার জন্য তাড়া দিলেন। সবাই সুশৃঙ্গ হয়ে বাসে উঠল। হাসান স্যারকে সবার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন। বললেন, এই দেখো সোনারগাঁও। ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব 27 কিলোমিটার। এরা নারায়ণগঞ্জ জেলায় ঢাকার দক্ষিণ পূর্ব এই প্রাচীন নগরে সোনারগাঁওয়ের অবস্থান। সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা। তিনি জানালেন, আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি। এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পথে। কাঁচপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁও। দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনারগাঁও। সোনারগাঁও মাটিতে পা দিতে সাবিয়ার মন খুশিতে ভরে উঠল। চারদিকে সবুজ গাছপালা আর শীতের সকালের মিষ্টি রোদ্দুর। প্রথমেই তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ। স্যার বললেন, এটা হচ্ছে গোয়ালদি মসজিদ। মুঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শন রয়েছে এ মসজিদে। তবে এটা তৈরি হয়েছিল মোগলরা বঙ্গদেশে আসার আগে। হাসান স্যার আরও জানালেন, প্রাচীনকালের সমুদ্র নগর সুবর্ণগ্রাম। পরে এর নাম হয় সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ঈসা খাঁ ছিলেন এ অঞ্চলের শাসক। সোনারগাঁওয়ের সবচেয়ে বড় সমৃদ্ধ এলাকা পানামনগর। এ যেন নগরের মধ্যে আরেক নগর। সাবিহার ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে। এখানে একটা মাত্র রাস্তা, তার দুপাশেই সারি প্রাচীন দালান। দালানের খুব উঁচু নয়, সবই দোতলা। প্রায় 100 বছরের আগেও তৈরি। এখানে ধনী ব্যবসায়ী ব্যবসা করতেন। সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রতিষ্ঠান। সোনারগাঁওয়ে তৈরি মুসল্লিদের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে উঠে এটি। কিন্তু এ দেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায়। ওকে গাইস, আজকে এটুকু পর্যন্ত বললাম। পরে পার্ট 2-তে আপনাদেরকে পরের গল্পটাকে বলবো। যাওয়ার আগে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, ভুলবেন না কিন্তু।